আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে হিরাস পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ প্রকাশিত অর্থাৎ কওমি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর মাই ইংলিশ বুকের লেসন 8 অর্থাৎ আমাদের যে লেসন 8-এ একটি স্টোরি আছে আল্লাহর রিওয়ার্ডেড শাবুক-তাগিন। আজ আমরা মূলত এই স্টোরিটি বাংলা অনুবাদ সহ লাইন বাই লাইন পড়ব এবং এখানে যে অনুশীলনীগুলো দেওয়া আছে, শূন্যস্থান বা গ্রামাটিক্যাল যে বিষয়গুলো দেওয়া আছে এবং যে ট্রান্সলেট ইনটু ইংলিশ দেওয়া আছে সবকিছুই করব। অর্থাৎ লেসন 8-এর যাবতীয় সবকিছুই আমরা এই একটি ভিডিও থেকেই পেয়ে যাব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মূল ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। লেসন 8। লেসন অর্থ পাঠ, স্টোরি অর্থ গল্প। স্টোরির নাম হচ্ছে আল্লাহ রিওয়ার্ডেড শাবুক-তাগিন। রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কৃত করা বা উপহার দেওয়া, কোনো কিছুর প্রতিদান দেওয়া। এখানে আল্লাহ রিওয়ার্ডেড শাবুক-তাগিন এর অর্থ হচ্ছে আল্লাহ শাবুক-তাগিনকে পুরস্কৃত করেছে। দ্য স্টোরি অ্যাটেন্টিভলি। রিড অর্থ পড়ো, দ্য স্টোরি গল্পটি, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, অ্যান্ড এবং, দেন তারপর, অ্যান্সার অর্থ উত্তর করা, দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বলেছে যে রিড দ্য স্টোরি অ্যাটেন্টিভলি অ্যান্ড দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। গল্পটি মনোযোগ সহকারে পড়ো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করো। তো চলুন আমরা দেখি গল্পটি কি আছে। There was a sultan in Ghazni. There was কোথাও কোনো কিছু ছিল বুঝাতে, কোথাও কোনো কিছু ছিল বুঝাতে যদি একটি বোঝায় যে কোথাও কোনো কিছু একটি ছিল তখন আমরা দেয়ার ওয়াজ ব্যবহার করি। আর যদি এমন হয় যে কোথাও কোনো কিছু একের অধিক ছিল তাহলে আমরা সেখানে দেয়ার ওয়ার ব্যবহার করব। তো এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে গাজনিতে ছিল একজন সুলতান, এজন্য ব্যবহার করা হয়েছে দেয়ার ওয়াজ। সেখানে ছিল এ সুলতান, একজন সুলতান, ইন গাজনিতে একজন সুলতান ছিলেন। দ্য ফর্মার ক্যাপিটাল সিটি অফ আফগানিস্তান। ফর্মার অর্থ হচ্ছে পূর্বের বা আগের বা সাবেক। ওকে, তাহলে দ্য ফর্মার ক্যাপিটাল সিটি, ক্যাপিটাল মানে রাজধানী, সিটি মানে শহর, অফ অর্থ এর, তাহলে আফগানিস্তানের পুরাতন রাজধানী শহর। হিজ তার, নেম নাম, ওয়াজ ছিল শাবুক-তাগিন। হিজ নেম ওয়াজ শাবুক-তাগিন, তার নাম ছিল শাবুক-তাগিন। ইন দ্য আর্লি লাইফ বলছে, ইন দ্য আর্লি লাইফ অর্থ হচ্ছে কি শৈশবে অথবা প্রথম জীবনে, হি ওয়াজ তিনি ছিলেন, এ স্লেভ একজন চাকর বা কৃতদাস। ইন দ্য আর্লি লাইফ হি ওয়াজ এ স্লেভ, তার প্রথম জীবনে বা তার শৈশবে তিনি একজন কৃতদাস ছিলেন। ওয়ান ডে একদিন, হি ওয়াজ রোমিং মানে হচ্ছে উদ্দেশ্যহীন বা লক্ষ্যহীন ভাবে ঘোরাফেরা করা, মানে সে কোথায় যাব আমার কোনো নির্দিষ্ট গন্তব্য নাই, আমি এমনি উল্টাপাল্টা ঘোরাফেরা করছি, সেই রকম ঘোরাফেরা করাকে বলা হয় রোমিং। রোম থেকে এসেছে রোমিং, যেহেতু এটা অতীতে চলমান একটি কাজ ছিল যে ওয়ান ডে একদিন, হি ওয়াজ রোমিং একদিন সে ঘোরাফেরা করছিল। ইন দ্য জঙ্গলের মধ্য, কোনো কিছুর মধ্য বোঝাইতে যে প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়। ওকে, সাডেনলি হঠাৎ করে, হি স তিনি দেখেছিলেন, অর্থ দেখেছিলেন। ওকে, এ ফোন, সাডেনলি হি স এ ফোন, হঠাৎ করে তিনি একটি, ফোন অর্থ হরিণের বাচ্চা বা হরিণ শাবক দেখেছিলেন।
He came down from the horseback and took the phone in his lap to take it to his house. বলেছে he came down, সে নিচে নেমেছিল। came down অর্থ নিচে নামা। কোথা থেকে নিচে নেমেছিল? ফ্রম দ্য হর্স ব্যাক, ঘোড়ার পিঠ থেকে। অ্যান্ড এবং টুক, টেক অর্থ নেওয়া আর টুক অর্থ নিয়েছিল। অ্যান্ড টুক এবং নিয়েছিল দ্য ফোন, মানে ওই যে শাবকটি, ওই শাবকটিকে নিয়েছিল। কোথায় নিয়েছিল? ইন হিজ ল্যাপ, হিজ অর্থ তার, ইন হিজ ল্যাপ, ল্যাপ অর্থ কোল, তাহলে তার কোলে নিয়েছিল। কিসের জন্য কোলে নিয়েছিল? দেখো, টু টেক মানে নিতে, ইট এটাকে, টু হিজ হাউস তার বাড়িতে। তাহলে এর বাংলা অর্থ, এই লাইনের বাংলা অর্থ দাঁড়াচ্ছে যে সে ঘোড়ার পিঠ থেকে নেমেছিল এবং হরিণ শাবকটিকে তার কোলে নিয়েছিল তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বা বাড়িতে নিয়েতে। ইন দ্য মিন টাইম মানে হচ্ছে কি ওই সময়, অর্থাৎ যখন সে হরিণের বাচ্চাটিকে কোলে নিল বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, ঠিক ওই সময়টাই, এটাকে বলা হয় ইন দ্য মিন টাইম, অর্থাৎ ওই সময়টাতেই। দ্য মাদার অফ দ্য ফোন, হরিণের বাচ্চার মা, রিস্ট পৌঁছে গিয়েছিল, বিহাইন্ড হিম, বিহাইন্ড অর্থ পেছনে। তাহলে হরিণের বাচ্চাটি, হরিণ শাবকের মা তার পেছনে পৌঁছে গিয়েছিল। হি হ্যাড টিয়ার্স, টিয়ার মানে হচ্ছে চোখের জল বা চোখের অশ্রু, কান্নার যে পানিটা ওটাকে বোঝায় টিয়ার ধারা। তাহলে হি হ্যাড টিয়ার্স ইন হার আইজেস, তার চোখের জল ছিল, অশ্রু ছিল, অর্থাৎ সে কান্না করছিল। ইট রেইজ অর্থ হচ্ছে ওঠানো বা জাগিয়ে তোলা। হ্যাঁ, তাহলে ইট রেইজড এটা জাগিয়ে তুলেছিল। পিটি দয়া, ইন শাবুক্তাগিনস হার্ট অর্থ হৃদয়। বুঝছে, এই বিষয়টি শাবুক্তাগিনের হৃদয়ে দয়া অনুভব জাগিয়ে তুলেছিল। ওই যে মায়ের যে কান্না, চোখের, হরিণের বাচ্চার মায়ের চোখের যে পানি, এই পানিটি মূলত শাবুক্তাগিনের হৃদয়ে দয়া জাগিয়ে তুলেছিল। ওহ নো, ও না, আই উইল নট আমি পারবো না, টেক নিতে, দ্য ফোন এই শাবকটিকে, অ্যাওয়ে ফ্রম হিজ মাদার্স অ্যাফেকশন। বুঝছে, আমি এই শাবকটিকে, এই হরিণের বাচ্চাটিকে তার মায়ের অ্যাফেকশন অর্থ স্নেহ থেকে অন্য কোথাও নিতে পারবো না। শাবুক্তাগিন সেট দ্য ফোন ফ্রি, শাবুক্তাগিন বা হরিণ শাবকটিকে মুক্ত করে দিয়েছিল। দ্য ফোন ওয়েন্ট, হরিণ শাবকটি গিয়েছিল, টু ইটস মাদার এটার মায়ের কাছে, ড্যান্সিং। আচ্ছা, এর অর্থ হচ্ছে হরিণ শাবকটি তার মায়ের কাছে নাচতে নাচতে গিয়েছিল। ওকে, এই যে নাচতে নাচতে যাওয়া, এখানে যে এই যে ড্যান্সিং হয়, যে ডাবল, অর্থাৎ যখন একই ভার্ব দুইবার বসে তখন এই যে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। মাদার উইথ হার ফোন ডিজাপিয়ার্টেড উইথ জয় অ্যান্ড প্লেজার। বলছে দ্য মাদার উইথ অর্থ সাথে বা দ্বারা বা দিয়ে, দ্য মাদার উইথ হার ফোন মা এবং তার, এই যে হার অর্থ তার, মেয়েদের ক্ষেত্রে তার বোঝাতে আমরা হার ব্যবহার করি। তাহলে দ্য মাদার উইথ হার ফোন মা তার শাবকের সঙ্গে, ডিজাপিয়ার অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, উইথ সাথে, কিসের সাথে অদৃশ্য হয়ে গেল? জয় অ্যান্ড প্লেজার। বলছে আনন্দ এবং খুশি নিয়ে মা তার শাবকটি অদৃশ্য হয়ে গেল, মানে খুব দ্রুত এখান থেকে পালিয়ে গেল। শাবুক্তাগিন এনজয় মানে উপভোগ করা,
আর এখানে যেহেতু এনজয়ের সঙ্গে ইডি আছে, তার মানে এটা বোঝাচ্ছে শাবুকতাগিন এনজয়েড, শাবুকতাগিন উপভোগ করেছিলেন দ্য প্লেজার, ওই খুশি। বলছে এই যে মা এবং তার শাবক ছানাটি দুজন দুজনকে ফিরে পেয়ে যে খুশি বা যে আনন্দ তারা পেয়েছিল, এই আনন্দটি শাবুকতাগিন এনজয় করেছিল। ওয়াফ দ্য মাদার ডিয়ার অ্যান্ড দ্য ফন, মাদার ডিয়ার মানে মা হরিণ, ডিয়ার অর্থ হরিণ, অ্যান্ড দ্য ফন। ওকে, বলছে যে যে মা হরিণ এবং তার বাচ্চার এই যে আনন্দটা, এইটা শাবুকতাগিন এনজয় করেছিল। হি খেম ব্যাক, সে ফিরে এসেছিল। খেম ব্যাক অর্থ ফিরে আসা। ওকে, ফিরে আসা, তাহলে খেম, কাম ব্যাক অর্থ ফিরে আসা, আর খেম ব্যাক অর্থ ফিরে এসেছিল। তাহলে হি খেম ব্যাক, তিনি ফিরে এসেছিলেন হোম, বাড়িতে, ওয়ান দ্য হর্স, ঘোড়ায় করে। আল্লাহ স, আল্লাহ দেখেছিলেন, দিস কাইন্ড, এই দয়া, সরি কাইন্ড অর্থ দয়ালু, তাহলে দিস কাইন্ড অ্যাক্ট, এই দয়ালু কাজ দেখেছিলেন, অ্যান্ড এবং, বিখেম প্লেসড উইথ শাবুকতাগিন, এবং শাবুকতাগিনের উপর খুশি হয়েছিলেন। হি মেড হিম, তিনি তাকে তৈরি করেছিলেন, অর্থাৎ এখানে হি দ্বারা এখানে আল্লাহকে বোঝাচ্ছে। তাহলে হি মেড হিম, আল্লাহ মানে আল্লাহ তাকে তৈরি করেছেন। কি তৈরি করেছেন? দ্য সুলতান অফ দিল্লি সোন। বলছে তিনি তাকে খুব শীঘ্রই দিল্লির সুলতান বানিয়ে দিয়েছিলেন। এই যে সুন অর্থ শীঘ্রই। ইট ইজ এ রিওয়ার্ড, মানে ইট ইজ, এটা হয়, এ রিওয়ার্ড, একটি পুরস্কার, ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, টু শাবুকতাগিন, শাবুকতাগিনের প্রতি, ফর হিজ কাইন্ডনেস টু অ্যান অ্যানিম্যাল, হচ্ছে একটি প্রাণীর প্রতি তার যে দয়া, এই দয়ার জন্য শাবুকতাগিনের প্রতি আল্লাহ তাআলার এটা একটি পুরস্কার। তো আশা করি এই টেক্সটে আর কারো কোনো সমস্যা নেই। আমাদের এ নাম্বারে একটি দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে, এবং আমাদেরকে বলেছে এই শূন্য স্থানের ফাঁকা জায়গাগুলোতে সঠিক শব্দগুলো বসিয়ে একটা সম্পূর্ণ একটি পরিপূর্ণ বাক্য তৈরি করতে। তো এ নাম্বার আছে, দেয়ার ওয়াজ এ সুলতান ইন ড্যাশ, দেয়ার ওয়াজ এ সুলতান ইন ড্যাশ, ড্যাশে একজন সুলতান ছিলেন। এখানে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, সুলতান ইন গজনি, গজনিতে একজন সুলতান ছিলেন। বি নাম্বারে আছে, হিজ নেম ওয়াজ ড্যাশ, তার নাম ছিল ড্যাশ। এই যে হিজ নেম ওয়াজ শাবুকতাগিন, তার নাম ছিল শাবুকতাগিন। 3 নাম্বার, ইন হিজ আর্লি লাইফ, তার বাল্যকালে বা প্রথম জীবনে, হি ওয়াজ এ ড্যাশ, তার প্রথম জীবনে তিনি একজন ড্যাশ ছিলেন। হি ওয়াজ আ স্লেভ হবে, তাহলে ইন হিজ আর্লি লাইফ হি ওয়াজ এ স্লেভ। 4 নম্বরে বলেছে, ওয়ান ডে, একদিন, হি ফাউন্ড এ ড্যাশ ইন দ্য জঙ্গল, একদিন সে জঙ্গলে একটি ড্যাশ আবিষ্কার করে বা খুঁজে পায়। এখানে কি খুঁজে পেয়েছিল? ইয়েস, ফোন খুঁজে পেয়েছিল, ফোন। ওকে, ফোন। তাহলে ওয়ান ডে হি ফাউন্ড এ ফোন ইন দ্য জঙ্গল। 5 নম্বরে বলেছে, বাট, কিন্তু, সিইং দ্য tears in her eyes, he felt dash for her, বলছে কিন্তু তার চোখে অশ্রু দেখে সে তার প্রতি ড্যাশ অনুভব করেছিল। কি হবে? কি অনুভব করেছিল? দয়া। তাহলে দয়ার ইংরেজি পিটি। ওকে, পিটি হবে এখানে, পিটি অথবা কাইন্ডনেস দিলেও এখানে হয়ে যাবে। আল্লাহ ড্যাশ দিস কাইন্ড অ্যাক্ট অফ শাবুকতাগিন, বলছে আল্লাহ শাবুকতাগিনের এই দয়া ড্যাশ করেছিলেন। আল্লাহ স, ওখানে স দিলে হবে, আল্লাহ স দিস কাইন্ড অ্যাক্ট অফ শাবুকতাগিন, তাহলে আল্লাহ স হবে, আল্লাহ স দিস কাইন্ড অ্যাক্ট অফ শাবুকতাগিন, আল্লাহ তাআলা শাবুকতাগিনের এই দয়া দেখেছিলেন। 3 নম্বরে বলেছে, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? Okay, write it in a simple sentence below.
বলছে যে এই যে গল্পটা আমরা পড়লাম, এই গল্পটার ইটা কি, মোরাল, নৈতিক শিক্ষাটা কি, এটা ছোট একটা সরল বাক্যে লিখো। ওকে, তো এটা হচ্ছে যে অ্যান্সার এখানে লিখে দিয়েছি, উই শুড বি কাইন্ড টু অ্যানিমালস। ওকে, আমাদের প্রাণীদের প্রতি দয়া দেখানো উচিত। ওকে, এটা লিখতে পারি, অথবা আমরা এটাও লিখতে পারি, উই শুড শো কাইন্ডনেস টু অ্যানিমাল। এটাও আমরা লিখতে পারি, যার যেটা সুবিধা মনে হয়। আপনি যে গাইডটি ফলো করেন সেই গাইড থেকেও দেখে নিতে পারেন। নেক্সট আমরা সি নাম্বারটি দেখব। সি নাম্বারে শূন্যস্থান আছে, এতে বলেছে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ড্যাশ। বলছে নয়াদিল্লি ড্যাশের রাজধানী। নয়াদিল্লি এই যে ইন্ডিয়ার রাজধানী, তাহলে আমরা এখানে শূন্যস্থানে দিব ইন্ডিয়া। তাহলে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। বিতে বলছে গজনি ড্যাশ দ্য ক্যাপিটাল অফ আফগানিস্তান। গাজনি হচ্ছে আফগানিস্তানের রাজধানী ছিল। ওকে, তো এখানে ওয়াজ হবে, যে ওয়াজ গাজনি ওয়াজ দ্য ক্যাপিটাল সিটি অফ আফগানিস্তান। সি নাম্বারে বলেছে নাও এখন কাবুল ইজ দ্য ক্যাপিটাল অফ ড্যাশ। এখন কাবুল ড্যাশের রাজধানী, আফগানিস্তান হবে এখানে শূন্যস্থানে। নাও কাবুল ইজ দ্য ক্যাপিটাল অফ আফগানিস্তান, শূন্যস্থানে সি নাম্বারের শূন্যস্থানে আফগানিস্তান হবে। ডিতে বলেছে রিয়াদ ইজ দ্য ক্যাপিটাল অফ ড্যাশ। রিয়াদ ড্যাশের রাজধানী। রিয়াদ ইজ দ্য ক্যাপিটাল অফ সৌদি আরব। এখানে সৌদি আরব হবে, রিয়াদ ইজ দ্য ক্যাপিটাল অফ সৌদি আরব। তারপর বলেছে প্যারিস ইজ দ্য ক্যাপিটাল অফ ড্যাশ। প্যারিস ড্যাশের ক্যাপিটাল, ফ্রান্সের ক্যাপিটাল। তাহলে এখানে এই শূন্যস্থানে ফ্রান্স হবে, ফ্রান্স। এবারে এফ নাম্বারে বলা হয়েছে বাগদাদ ইজ দ্য ক্যাপিটাল ড্যাশ। বাগদাদ ক্যাপিটাল ড্যাশের, বাগদাদ হচ্ছে ইরাকের ক্যাপিটাল, তাহলে এই শূন্যস্থানে ইরাক হবে। ওকে, এই যে ইরাক। তারপর ড্যাশ ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান। ড্যাশ হচ্ছে পাকিস্তানের রাজধানী, ইসলামাবাদ। ইসলামাবাদ ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান। এখানে একটি গ্রামাটিক্যাল বিষয় আছে, যেটা টেন্স আমরা বলি। তো টেন্স হচ্ছে 3 প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে আমরা বর্তমানে যে কাজগুলো করে থাকি বা বর্তমান সময়কে বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স হচ্ছে অতীতকালকে বোঝায়। হ্যাঁ, আমরা অতীতে যা কিছু করেছিলাম, হ্যাঁ, এগুলা হচ্ছে পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত। এবং ফিউচার টেন্স হচ্ছে আমরা ভবিষ্যতে যেগুলো করবো, অর্থাৎ আমরা এখনো করি নাই বা করছি না, ইন ফিউচারে ভবিষ্যতে করব, সেগুলোই হচ্ছে আমাদের ফিউচার টেন্স। তো এই 3 প্রকার টেন্সের ভিতরে আমরা কিভাবে বিভার্ব ব্যবহার করব, মূলত আমাদেরকে এই ছকের মাধ্যমে সেটাই দেখিয়েছে। ওকে, আবারও বলি, বিভার্ব কোনগুলো আমরা ক্লাস 4-এ শিখে এসেছি। তারপর আমি একটু বলে দিচ্ছি। বিভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এই সবগুলোকে একসঙ্গে বলা হয় বিভার্ব। ওকে, তো এই কলামে দেখি, এই কলামে আমাদের কিছু পার্সনস অর্থাৎ সাবজেক্ট আছে। সাবজেক্ট হচ্ছে সেই জিনিস যা সেন্টেন্সে বা বাক্যে কাজ করে, অর্থাৎ যে কাজ করে সেটাই হচ্ছে সাবজেক্ট, বাংলায় যেটাকে বলা হয় উদ্দেশ্য। আর এই কলামে আছে প্রেজেন্ট টেন্স, এই কলামে আছে পাস্ট টেন্স, এই কলামে আছে ফিউচার টেন্স। অর্থাৎ একই পার্সন দিয়ে, একই সাবজেক্ট দিয়ে আমরা কিভাবে একটি বাক্যকে প্রেজেন্টে বলতে পারি, পাস্টে বলতে পারি এবং ফিউচারে বলতে পারি, এটা এখানে সেই বিষয়গুলোই দেখানো হচ্ছে। তো এখানে মূলত যেভাবে আছে আমি এখন আপাতত সেভাবেই দেখিয়ে দিচ্ছি। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগবে, আমি এখানে এভাবে ডিটেলসে আলোচনা করব না। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের এই টেন্সে কিভাবে বিভার্ব ব্যবহার করে বাক্য গঠন করা যায় এবং ইংরেজিতে কিভাবে এই বিভার্ব ব্যবহার করে ইংরেজিতে কথা বলা যায়, এই বিষয়গুলো আমরা খুব শীঘ্রই দেখব। আমরা অবশ্যই চ্যানেলে দেব, আপনারা দেখে নেবেন।
তো আই দিয়ে দেখুন আই অ্যাম আমি হই। এখন আমি যদি বলি আমি হই না আমি ছিলাম, তখন হয়ে যাবে আই ওয়াজ। আবার যদি বলি আমি ছিলাম না আমি হব, তখন হবে আই শ্যাল বি। এখন উই দিয়ে যদি বলি আমরা হই, হবে উই আর। আমরা ছিলাম উই ওয়ার। আমরা হব উই উইল বি। ওকে, হি অথবা সি, এই যে হি ব্যবহার করি আমরা পুরুষদের ক্ষেত্রে এবং সি ব্যবহার করি মহিলাদের ক্ষেত্রে। তাহলে সে পুরুষ হয় হি ইজ। ওকে, সে পুরুষ ছিল হি ওয়াজ। সে পুরুষ হবে হি উইল বি। এখন সে মহিলা হয় শি ইজ। সে মহিলা ছিল শি ওয়াজ। সে মহিলা হবে শি উইল বি। এখন কি হবে বলেন তো? যখন আমি যদি বলি যে আমি হই একজন ছাত্রী, তাহলে হবে আই অ্যাম এ স্টুডেন্ট। এখন আমি যদি বলি আমি ছিলাম একজন ছাত্রী, তখন এই যে এম এর পরিবর্তে ওয়াজ হয়ে যাবে, তাহলে হবে আই ওয়াজ আ স্টুডেন্ট। ওকে, আবার আমি যদি বলি যে না আমি ছাত্রী হব, তখন এই যে ওয়াজের পরিবর্তে জায়গায় হবে শ্যাল বি, তখন হবে আই শ্যাল বি এ স্টুডেন্ট। ওকে, এভাবে করে বাক্য গঠন করতে হয়। তারপর ইট, ইট অর্থ ইহা। ইট ইজ এটা হয়, ইট ওয়াজ ওটা ছিল, ইট উইল বি এটা হবে। ওকে, এটা হয় সুন্দর, ইট ইজ নাইস। ওকে, এটা এখন যদি বলি এটা সুন্দর, এখন আমি অতীত বলবো যে এটা সুন্দর ছিল, তাহলে হবে ইট ওয়াজ নাইস। এখন আমি যদি বলি যে না এটা সুন্দর হবে, তখন এই ওয়াজের পরিবর্তে আমরা বলবো উইল বি, তাহলে হবে ইট উইল বি নাইস। ওকে, এভাবে করে বাক্য গঠন করতে হয়। তারপর আছে কারিম, অর্থাৎ বাংলায় করিম। হ্যাঁ, কারিম, করিম হয় কারিম ইজ। করিম ছিল কারিম ওয়াজ। করিম হবে কারিম উইল বি। তো এটা দিয়ে কীভাবে বাক্য গঠন করবো দেখুন। আমি যদি বলি যে করিম হয় একজন ভালো ছাত্র, ওকে, তাহলে একজন ইংরেজি হচ্ছে এ, ভালো ইংরেজি গুড, ছাত্র ইংরেজি স্টুডেন্ট। তাহলে করিম হয়, করিম ইজ এ গুড স্টুডেন্ট। এখন আমি যদি বলি যে না করিম হয় না করিম ছিল, তখন এই ইজের পরিবর্তে হয়ে যাবে ওয়াজ। তাহলে করিম ওয়াজ এ গুড স্টুডেন্ট। এখন আমি যদি বলি যে করিম ছিল না করিম হবে, করিম একজন ভালো ছাত্র হবে, তখন আমরা এই ওয়াজের পরিবর্তে উইল বি দিলেই হয়ে যাবে যে কারিম উইল বি আ গুড স্টুডেন্ট। আশা করি বুঝতে পারছেন। যদিও আমরা এই রিলেটেড আরো ডিটেলসে ভিডিও দিব। ইউ অর্থ তুমি বা তোমরা বা আপনি। ওকে, বা আপনারা। তুমি বা তোমরা হও ইউ আর। তুমি বা তোমরা ছিলে ইউ ওয়ার। তুমি বা তোমরা হবে ইউ উইল বি। ওকে, তো এখানে মূলত আমরা দেখলাম যে কোন সাবজেক্টের পরে বা কোন পার্সনের পরে বিভার্ব কোনটি ব্যবহার হয়। যেমন আয়ের পরে হয় অ্যাম, ওয়াজ, শ্যাল বি। উইয়ের পরে হয় আর, ওয়ার, উইল বি। হিয়ের বা শিয়ের পরে হয় ইজ, ওয়াজ, উইল বি। ইটের পরে হয় ইজ, ওয়াজ, উইল বি। কারিমের পরে হয় এখানে যে কোনো পার্সনের নাম থাকতে পারে, যে কোনো ব্যক্তির নাম থাকতে পারে। এখানে যে কোনো ব্যক্তির নাম থাকতে পারে। আবারও বলি যে কোনো ব্যক্তির নাম থাকলে এখানে আমরা প্রেজেন্টের জন্য ইজ ব্যবহার করব। তারপর ওয়াজ পাস্টে এবং ফিউচারে উইল বি। এখন এখানে ইউ আছে তুমি বা তোমরা, তো ইউ এর পরে আর প্রেজেন্ট বুঝাইলে, ইউ এর পরে ওয়ার পাস্ট বুঝাইলে, আর ইউ এর পরে হবে উইল বি ফিউচার বুঝাইলে। এখানে দেখি আমাদের এখানে আছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, এখানে আছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। তো এখানে আছে 1 নম্বরে আই অ্যাম নাও ইন ক্লাস 5। আমি এখন 5ম শ্রেণীতে। এই যে অ্যাম আছে এটাকে আমি যদি পাস্টে করি অ্যামটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে ওয়াজ হবে। আর নাও কিন্তু বর্তমান সময়কে নির্দেশ করে, অর্থাৎ এই নাও আউট হয়ে যাবে এবং নাও এর পরিবর্তে এখানে লাস্ট ইয়ার হবে। তাহলে আই ওয়াজ ইন ক্লাস 4 লাস্ট ইয়ার। আমি গত বছর 4র্থ শ্রেণীতে ছিলাম। হি ইজ নাও ইন ক্লাস 5। সে এখন 5ম শ্রেণীতে। এখানে ওটাই হবে। এটা যদি আমরা পাস্ট টেন্সে করি তাহলে ইজের পরিবর্তে হবে ওয়াজ, এবং নাও যেহেতু বর্তমান সময়কে নির্দেশ করে এই নাও এর পরিবর্তে হবে লাস্ট ইয়ার। তাহলে হি ওয়াজ ইন ক্লাস 4 লাস্ট ইয়ার। তারপর এখানে আছে উই আছে, উই এর পরে যে আর হয়
ইউ এর পরেও আর হয়, দে এর পরে আর হয়। তাহলে উই আর নাও বাংলাদেশি, আমরা এখন বাংলাদেশি। ওকে, আর তারপর এটাকে যদি আমি পাস্টে করি, উই ওয়ার, এই যে আর এর পরিবর্তে ওয়ার হয়েছে, আর ওয়ান্স মানে একদা, ওকে, পাকিস্তানি, আমরা একসময় পাকিস্তানি ছিলাম। তারপর ইউ আর নাও বাংলাদেশি, তুমি বা তোমরা এখন বাংলাদেশি। আর এটা যদি পাস্টে করি, ইউ ওয়ার ওয়ান্স পাকিস্তানি, তুমি বা তোমরা একসময় পাকিস্তানি ছিলে। দে দে আর নাও বাংলাদেশি, তারা এখন বাংলাদেশি। আর এটাকে যদি পাস্টে করি, দে ওয়ার ওয়ান্স পাকিস্তানি, তারা এক সময় পাকিস্তানি ছিল। পরে হি শি ইট এগুলোর পরে ইজ বসে, তাহলে হি ইজ নাও ইন গুড হেলথ, সে এখন ভালো স্বাস্থ্যের অধিকারী। ওকে, এটাকে অতীত করলে হবে হি ওয়াজ সিক ইয়েস্টারডে। ওকে, সে এখন ভালো আছে বা সে এখন ভালো স্বাস্থ্যের অধিকারী। আর এটা হবে হি ওয়াজ সিক ইয়েস্টারডে। এই নাও এর পরিবর্তে এখানে ইয়েস্টারডে বসেছে, অর্থাৎ বর্তমান সূচক যদি কোনো শব্দ থাকে তাহলে সেটার পাস্ট ফর্ম যেটা আছে সেইটা আমরা লিখে দিব। ডি নাম্বারটা দেখি, নাও ফুট এম ইজ আর ওয়াজ ওয়ার ইন দ্য ফলোয়িং গ্যাপস। এখন এই নিচের যে শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানগুলোতে কোথায় এম হবে, কোথায় ইজ হবে, কোথায় আর, কোথায় ওয়াজ, কোথায় ওয়ার হবে, এগুলো লিখতে হবে। লিখে সুন্দরভাবে আর কি বাক্যটি গঠন করতে হবে। যেমন 1 নম্বরে আছে আই ড্যাশ ইন দ্য ক্লাসরুম নাও। এখানে দেখুন নাও কথাটি কিন্তু বর্তমানকে নির্দেশ করে, নাও অর্থ এখন, তাহলে এখানে বর্তমান সূচক, আর এখানে যেহেতু আই আছে, সাবজেক্ট আয়ের পরে অর্থাৎ পার্সন আয়ের পরে বর্তমানে বোঝাইতে এম বসে, তাহলে আই এম হবে এখানে, যেখানে লিখে দিয়েছি আই এম ইন দ্য ক্লাসরুম নাও, আমি এখন শ্রেণী কক্ষে। আমার এই যে এই সাইডে কিন্তু আমাদের দেওয়া আছে, উত্তরগুলো দেওয়া আছে, এখান থেকেও দেখে নিতে পারেন। বাট কিন্তু আর্লিয়ার মানে সকালবেলা, অনেক ভোরবেলা, আই ড্যাশ অ্যাট হোম, কিন্তু সকালবেলা আমি বাড়িতে ছিলাম। তাহলে এই যে অতীত বোঝাচ্ছে এটা, কিন্তু সকালবেলা গত হয়ে গিয়েছে, অতীত হয়ে গিয়েছে, তাহলে গত হলে অতীত হয়ে গেলে আয়ের পরে ওয়াজ বসে, এখানে হবে ওয়াজ। তাহলে আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম। তারপর 2 নাম্বারটা দেখি, ওয়ান্স একদা বাংলাদেশ ড্যাশ এ পার্ট অফ পাকিস্তান, একদা বাংলাদেশ ড্যাশ পার্ট অর্থ অংশ, পাকিস্তান। বলছে ওয়ান্স অর্থ কি একদা, তো একদা তো বর্তমানকে বুঝাবে না, অবশ্যই একদা বুঝাবে অতীতকে। আর বাংলাদেশ যেহেতু একটি মাত্র সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য একটি মাত্র সংখ্যা বোঝালে এবং সেটা যদি অতীত বোঝায় তাহলে সেখানে অবশ্যই ওয়াজ হবে। ওকে, তাহলে ওয়ান্স একদা বাংলাদেশ ওয়াজ, একদা বাংলাদেশ ছিল এ পার্ট অফ পাকিস্তান, পাকিস্তানের একটি অংশ। বাট কিন্তু, নাও এখন, ইট ড্যাশ এ ফ্রি কান্ট্রি, এখানে নাও কথাটি উল্লেখ আছে এবং ইট আছে, ইট যেহেতু একটিকে বোঝায় তাহলে ইটের পরে কিন্তু বর্তমান বোঝাইতে ইজ ব্যবহৃত হয়, তাহলে ইজ হবে ইট ইজ এ ফ্রি কান্ট্রি, এখন একটি স্বাধীন দেশ। 3 নম্বরে আছে দে ড্যাশ ইন ক্লাস 1, ওকে, বাট কিন্তু নাও এখন, নাও অর্থ এখন, যেহেতু এই অংশটি নাও উল্লেখ আছে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এটা বর্তমানকে বোঝাচ্ছে, তো যেহেতু এখানে দে সাবজেক্ট, তাহলে দে এর পরে বর্তমান বুঝাইলে আর হয়, তাহলে যেহেতু এই অংশটা বর্তমান তাহলে অবশ্যই এই অংশটা অতীতে আছে, কারণ এখানে তারা ক্লাস 2-তে আছে আর এখানে ক্লাস 1-এ ছিল, তার মানে 1-এ ছিল অতীতে, তাহলে এখানে হবে দে ওয়ার। ওকে, দে ওয়ার, তারা ছিল ইন ক্লাস 1, তারা প্রথম শ্রেণীতে ছিল। বাট নাও কিন্তু এখন, বাট নাও কিন্তু এখন, আর ইন ক্লাস 2, এখন দ্বিতীয় শ্রেণীতে। তারপর 4 নম্বর বলছে ইউ ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, ইয়েস্টারডে অর্থ গতকাল, তার মানে এটা অতীতকাল বোঝাচ্ছে, আর অতীতকাল বোঝাইলে ইউ এর পরে আমরা অবশ্যই ওয়ার ব্যবহার করব, তাহলে ইউ ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে, তুমি গতকাল অনুপস্থিত ছিলে। বাট টুডে, টুডে অর্থ আজ, কিন্তু আজ ইউ ড্যাশ
যেহেতু আজ বোঝাচ্ছে, বর্তমান বোঝাচ্ছে, আর বর্তমান বোঝালে ইউ এর পরে আর হয়, তাহলে এখানে হবে আর। তাহলে বাট টুডে ইউ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, কিন্তু আজ তুমি ক্লাসে উপস্থিত। 5 নাম্বার বলেছে দ্য মুন ড্যাশ নাও, নাও আছে, নাও আছে, নাও মানে বর্তমানকে বোঝাচ্ছে, তাহলে দ্য মুন একটি জিনিসকে বোঝাচ্ছে, তাই একটা জিনিসের পরে ইজ হয়, বর্তমান বোঝাইলে ইজ হয়, এই যে ইজ হবে। তাহলে দ্য মুন ইজ নাও ইন দ্য স্কাই, স্কাই গিভিং লাইট, চাঁদ এখন আকাশে আলো দিচ্ছে, বাট কিন্তু লাস্ট নাইট গত রাতে, ইট ড্যাশ, ওকে, এই যে এটা কিন্তু গত রাত বোঝাচ্ছে, তো গত রাত যেহেতু বলেছে এর মানেই হচ্ছে অতীত হয়ে গিয়েছে, এটা অতীতকে বোঝাচ্ছে, আর অতীত বোঝালে ইটের পরে ওয়াজ ব্যবহৃত হয়। তাহলে লাস্ট নাইট ইট ওয়াজ নট সিন ফর ব্ল্যাক ক্লাউডস, কিন্তু গত রাতে এটি কালো মেঘের জন্য দেখা যায়নি। তারপর ই নাম্বারটা দেখি, ই নাম্বারে বলেছে এই যে উপরে যে 5টা সেন্টেন্স আছে, এই 5টা সেন্টেন্সের বাংলাটা এখানে লিখতে বলেছে। ওকে, তা আমি এই যে ডি নাম্বারে বাংলা সহ কিন্তু বলে দিয়েছি, ওই বাংলাগুলো এখানে লিখে দিলেই ইটা কমপ্লিট হয়ে যাচ্ছে। দেন এফ নাম্বারটা দেখি, এফ নাম্বারে বলেছে ট্রান্সলেট ইনটু ইংলিশ ইন দ্য স্পেস বিলো, বলছে নিচে যে শূন্য বা ফাঁকা ঘরগুলো দেওয়া আছে, নিচে যে খালি ঘরগুলো দেওয়া আছে, এই খালি ঘরে এই বাংলার ইংরেজি লেখো। তো প্রথম যেটা দেওয়া আছে, আমার বয়স এখন 11, ওকে, আমরা এই সাইডে দিয়েছি, যে এই সাইড থেকে একটু দেখি, এই যে আমার বয়স এখন 11, তাহলে আমার 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 ইংরেজি মাই, বয়স ইংরেজি এইজ, তাহলে আমার বয়স মাই এইজ, যেহেতু এখানে এখন কথা আছে, তাহলে আমার আমার বলতে আমি একজনকে বোঝাচ্ছি, এজন্য এখানে ইজ হবে। বর্তমান সময়ে একজনকে বোঝাইলে ইজ ব্যবহৃত হয়, বর্তমান সময়ে একজনকে বোঝাইলে ইজ ব্যবহৃত হয়, একের অধিক বোঝাইলে আর ব্যবহৃত হয়। অতীতে যদি একজনকে বোঝায় ওয়াজ ব্যবহৃত হয়, অতীতে যদি একের অধিক সাবজেক্ট থাকে সেখানে ওয়ার ব্যবহৃত হয়, আর শ্যাল বি শুধুমাত্র আয়ের পরে ব্যবহৃত হয়, আর অন্যান্য সব সাবজেক্টে ফিউচার টেন্সে উইল বি ব্যবহৃত হয়। এটা হচ্ছে শর্টকাট, সব থেকে শর্টকাট টেকনিক, এটা মনে রাখুন, অথবা এটা খাতায় কোথাও লিখে রাখুন, নোট করে রাখুন, তাহলে মনে থাকবে, এর থেকে সহজে মনে রাখার কোনো অপশন নাই। তাহলে আমার বয়স মাই এইজ, এখন কথাটি উল্লেখ আছে, যেহেতু আমার বয়স একজনকে বোঝাচ্ছে, জন্য ইজ হবে, তাহলে মাই এইজ ইজ নাও 11। তারপর 2 নম্বরে বলেছে আমেনা আমার ছোট বোন, তাহলে আমেনা হয় কথাটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, বাংলা বাক্যে হয় কথাটা কিন্তু লেখা থাকে না, এটা লুকায়িত থাকে। তাহলে আমেনা হয়, আমেনা ইজ আমার ইংরেজি মাই, ছোট ইংরেজি ইয়াঙ্গার, তাহলে আমেনা ইজ মাই ইয়াঙ্গার বোন ইংরেজি সিস্টার, আমেনা ইজ মাই ইয়াঙ্গার সিস্টার। আমার বয়স 8, তাহলে সরি, তার বয়স 8, তাহলে হার এইজ ইজ 8, ওকে, হার এইজ ইজ 8, তার বয়স হয় 8, এখানে হার ব্যবহার করেছি কেন, এখানে কিন্তু এর আগের সেন্টেন্সে আমিনার কথা উল্লেখ আছে, আর আমিনা যেহেতু একটি মেয়ে গার্ল, সেজন্য এখানে আমিনাকে নির্দেশ করার জন্য এখানে এই যে হার বসেছে, এখানে যদি কোনো পুরুষের নাম থাকতো এখানে কিন্তু হিজ বসতো। তারপর গতকাল আমি ও আমেনা স্কুলে অনুপস্থিত ছিলাম, ওকে, তাহলে গতকালের ইংলিশ হচ্ছে ইয়েস্টারডে, তাহলে আমি ও আমেনা, তাহলে আমেনা অ্যান্ড আই, যেখানে যেহেতু এখানে আমি এবং আমেনা সাবজেক্ট দুইটা আছে এবং অতীতে আছে, আমি বলেছি অতীতে সাবজেক্ট যদি একের অধিক বোঝায় সেখানে ওয়ার ব্যবহৃত হয়, অতীতে সাবজেক্ট যদি একের অধিক হয় সেখানে ওয়ার ব্যবহৃত হয় বিভার্ব হিসাবে, বিভার্ব হলে। ইয়েস্টারডে আমেনা অ্যান্ড আই ওয়ার অ্যাবসেন্ট, অনুপস্থিতির ইংরেজি অ্যাবসেন্ট, অ্যাট স্কুল, আমেনা এবং আমি গতকাল স্কুলে অনুপস্থিত ছিলাম। তারপর 5 নম্বর বলেছে আমি 5ম শ্রেণীতে পড়ি, এটা দুইভাবে লেখা যায়, যে আই রিড ইন ক্লাস 5 অথবা আই অ্যাম ইন ক্লাস 5। আশা করি ভিডিওটি প্লে করে কেউ নিরাশ হননি। তো দেরি কেন, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যান, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, করুন এবং কমেন্টে জানিয়ে যান সাবস্ক্রাইব করেছেন কিনা। ওকে, তো দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আল্লাহ হাফেজ।